আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের স্বরূপকাঠি সৌন্দর্যমণ্ডিত আসলে এতটাই নিদর্শনীয় জায়গা যেটা আসলে না দেখলেই নয়। প্রত্যেকটি পরতে পরতে প্রত্যেকটি জায়গায় জায়গায় আপনি যখন যাবেন তখনই সৌন্দর্য ফুটে উঠবে আপনার চোখের সামনে। আমি এই মুহূর্তে আপনার সারসিনা দরবার শরীফের সামনে যে মাঠ, এই মাঠের পরে এটা মেইন রাস্তার সাথে আসলে বেড়া দেয়া এমন একটা জায়গা, যে জায়গা থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম। আমি প্রতিদিনই যাই, বাট নর্মালি সবসময় এরকম একবার কাছ থেকে ঘোড়াগুলো পাওয়া যায় না, একটু দূরত্ব থাকে। আজকে খুব কাছ থেকে পেলাম, তাই আপনাদের জন্য চিন্তা করলাম একটু দেখাই আপনাদের। আসলে এই ঘোড়াগুলো দেখেন, এটা সৌদি আরবেই বেশিরভাগ হয়, বেশিরভাগ ঘোড়াগুলো থাকে, বাট বাংলাদেশেও অনেক জায়গায় পালন করে থাকে। বাট আমাদের সারসিনা দরবারে ওটা দেখেন, এটা উন্মুক্তভাবেই পালিত হচ্ছে। আমি এর পাশাপাশি এই যে সারসিনা দরবারের পাশে আমাদের মেইন রোডটা দেখাচ্ছি, পাশে দেখেন নদী। আসলে এখানের স্বরূপকাঠির যে সৌন্দর্য, এটা আপনি প্রত্যেকটা জায়গায় স্বরূপকাঠিতে ঢোকার সাথে সাথে হয়তো শুরু করে আপনি যেখানেই যাবেন আপনার প্রকৃতি ভালো লাগবেই, এতে কোনো সন্দেহ নাই। কারণ ভালো লাগার মতো আসলে সকল সিনারি সৌন্দর্য এবং এতটাই গুছানো আমাদের স্বরূপকাঠি, যেটা আসলে বোঝা মুশকিল। আসলে অর্থর দিক থেকে যদি চিন্তা করেন, আর্থিকভাবে অনেক স্বাবলম্বী স্বরূপকাঠি। সেই পরিমাণ হয়তো বা আমার দৃষ্টিকোণে মানে উন্নয়ন হয়নি, বাট তারপরেও উন্নয়ন এবং সৌন্দর্যের কাঠামো, আসলে প্রকৃতি এতটাই সৌন্দর্য যে আপনি আসলে উন্নয়ন এর চাইতেও খুবই সুন্দর পরিবেশ চারপাশে, যেগুলো আসলে আপনার দেখলে মনোমুগ্ধকর লাগবে। আমি এই মুহূর্তে নদীর পাশাপাশি আমি আসলে এই সারসিনার দরবারের যে সম্মুখ যে গেটটা, সেই গেট পর্যন্ত আসলে এখানে ঘোড়াগুলো দেখানোর জন্য একটু চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। কারণ আসলে আমরা সচরাচর ঘোড়া যেখানেই দেখি না কেন বাধা থাকি, বাট এখানে উন্মুক্ত। ধন্যবাদ আজকের ভিডিওগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।